আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। খানাকুলে মিথ্যা অভিযোগ দিয়ে বাড়ি থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ উঠল খানাকুল থানার এক পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ উঠেছে খানাকুল থানার এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অত্যাচারিত এই গৃহবধূর মা শিউলি বাগ খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ওই পুলিশ আধিকারিকের নাম তুষার মণ্ডল। তিনি খানাকুল থানার অন্তর্ভুক্ত মালঞ্চ এলাকার পুলিশ ফাঁড়ির দায়িত্বে আছেন। জানা গেছে, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় খানাকুল থানার একটি পুলিশ ফাঁড়ি আছে। আর সেই ফাঁড়ির পাশেই আছে প্রাইমারি স্কুল। সেখানে পড়াশোনা করে অত্যাচারিত গৃহবধূর নাবালক ছেলে। কয়েকদিন আগে স্কুল মাঠে ভলি খেলার সময় আধিকারিকের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায় বলে অভিযোগ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এই পুলিশ আধিকারিক গৃহবধূর ছেলেকেই সন্দেহ করেন যে সেই তার এই গহনা কুড়িয়ে পেয়েছে। আর চুরির বদনাম দেওয়া হয়। আর যাতে গহনাটি ফেরত দেওয়া হয় সেই উদ্দেশ্যে তার মাকে টেনে হিঁচড়ে নিয়ে যান তিনি। বুধবার বিকাল ৩টের সময়ে তাকে তুলে নিয়ে গেলেও প্রায় ১১ ঘন্টা পর অর্থাৎ রাত ২টার সময় অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায় তুষার মণ্ডল নামক ওই আধিকারিক। এমনকি যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে করে চিকিৎসা করানোর জন্য ১,০০০ টাকা শাড়ির আঁচলে বেঁধে দিয়ে বলেছেন, কেউ যেন না জানতে পারে। পরিবার পরিজনের অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে একজন পুরুষ পুলিশ কর্মী কিভাবে একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে পারে। মারধর কেন করা হয়েছে? এদিকে রাতেই তাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে পরে অবস্থার অবনতির জন্য আরামবাগে নিয়ে আসা হয় একটি বেসরকারি নার্সিংহোমে। পুলিশের এই নির্মম অত্যাচারের আতঙ্কিত তার পরিবার, আতঙ্কিত গোটা গ্রাম। তবে পুলিশের এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে ও তার কঠোর শাস্তি দাবি করেছেন গোটা গ্রামের মানুষজন। নির্যাতিতা নিজেই জানিয়েছেন, তার সাথে এই পুলিশ আধিকারিক অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। তাকে গালসহ সারা অঙ্গেই মারধর করেছেন। আমি কিছুই জানি না যে কে ওনার ব্রেসলেট কুড়িয়ে পেয়েছে। বারবার বলা সত্ত্বেও তিনি আমাকে নিস্তার দেননি। প্রচুর মারধর করেন। এরপর আমি আর কিছু জানি না। আমার কোন জ্ঞান নেই। জ্ঞান ফিরে দেখি আমি নার্সিংহোমে। আমি ওর শাস্তি চাই। তারই আত্মীয় সমর বাগ ও কাকলি ধারা বলেন, যেভাবে মারা হয়েছে তা ভাষায় বলা যাবে না। গোটা গায়ে এমনইভাবে মারা হয়েছে যে খুলে দেখানোই যাবে না। তাই ঢাকা অবস্থাতেই তিনি কথা বলেছেন, আমরা ওনার কঠোর শাস্তি চাই। ফাঁড়ির পুলিশরা নিয়ে গেছিল, ডেকেছিল, ওখানে গেছিল। ওখান থেকে আবার হচ্ছে খানাকুল পুলিশরা নিয়ে এসেছিলো গাড়িতে করে। ওখান থেকে আবার মারধর করে, ওখানেও মারধর করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, মারধর করে আবার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যে সেখানেও মারধর করেছে, আবার ফাঁড়িতেও মারধর করেছে, বাড়িতেও মেরেছে, আবার রাস্তাতেও যেতে যেতে মেরেছে। ওখানেও হ্যাঁ লঙ্কা এই কোনো চোখের এই কোনোতে এত জ্বালা করছে, এই কোনো সহ্য হয়নি। হাতে গামছা দিয়ে জোরে বেঁধেছে, এত কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওটা ফাঁড়িতেই মেরেছে অমন করে। না, 3টের সময় করে নিয়ে ডেকেছিল, গেছিলাম আমি। আসতে বলেছিল বলে যখনই ডাকি আমি ফাঁড়িতেই যাই। হ্যাঁ, রাত 2টো নাগাদ। হ্যাঁ, 1000 টাকা বলেছিল, এটা চিকিৎসা করবে, দরকার হলে তুমি ফাঁড়িতে যাবে, ওখান থেকে নিয়ে যাব। আমি বলেছিলাম ঠিক আছে। আমি শুধু এটাই বলেছি। বাড়ি চলে আসছে, ওরা আমাকে বাড়িতে লাভিয়ে দিয়ে চলে আসছে। আমার শাশুড়ি থাকে নিয়ে, শ্বশুর থাকে নিয়ে, আমার ননদ সেও 1000 টাকা দিয়েছে, বলছে এটা নিয়ে চিকিৎসা করবে। হাসপাতালে ওই বাড়ির লোক এনেছিল না পুলিশ এনেছিল? পুলিশ এনেছিল। পুলিশ খেলছিল, এখানে ক্রিকেট খেলছিল, খেলতে খেলতে তার হাত থেকে পড়ে গেছে। ছোট ছেলে, বাচ্চা ছেলে, 3 বছর ছেলে স্কুলে আছে, তাকে বলছে একটা নাকি ছেলে ওখানে মেয়ে বলেছে যে ওই সুধাংশু পুড়েছে, খাবার দিয়েছে। তাকে আমার নাতিনকে নিয়ে আসতে
ছেলের জাত খাবার দেখেছে উল্টো পাল্টা বলছে যে কখনো বলছে করেছি কখনো বলছে করুইনি। বলছি দিদি, খেলতে খেলতে পুলিশের ব্রেসলেট হারিয়ে গেছে। হ্যাঁ ওই পুলিশ তুষার মন্ডলের এই থানার কি এইখানে এই থানাতে হয়েছে স্যার। হ্যাঁ ফাঁড়ি ইনচার্জ। আচ্ছা, দিয়ে বৌমাকে কালকে কোথায় কে মারধর করলো? বৌমাকে কালকে পুলিশের ওদের ডাকে এখানকে যাওয়াছে, এখান থেকে নিয়ে খানাকুল গেছে। স্যার ডেকেছে বলে নিয়ে আছে, এখানে বলেছে যে আমরা গুড়িনি স্যার, গুড়লে আমি তো তোমাদের দিয়ে দিতুম। বলে না তোরা গুড়িয়েছিস ঠ্যাঙানি দেখবি। নিয়ে আমার বৌমাকে নিয়ে খানাকুল গেছে। আচ্ছা নিয়ে গেছে, আমরা চারিদিকে ঘুরছি, সেখানে যে মেরে টেরে বাড়িতে নিয়ে এসেছে। এখন 1:30 বাজে, রাত 1:30 বাজে, আমি তখন এসেছি হাতে পায়ে ধরছি, স্যার আমার বৌমা তো গুড়াই নেই, আপনি আমার বৌমাকে ছেড়ে দিন না। বলছে এই বেশি বকবি না, আমি কথা কইবি নি, দে জিনিস দে। বৌমাকে কোথায় কোথায় মেরেছে? বৌমাকে পুঁতে মেরেছে, হাতে মেরেছে, নারী নির্যাতন করেছে, তার মাথা নারী নির্যাতন করেছে। আমি তো বলছি তুষার মন্ডল 1000 টাকা কিসের তার কাঁচলে মেরেছে, নারী নির্যাতন করে 1000 টাকা দিয়েছে, লঙ্কা চোখে লঙ্কা দিয়েছে, গলায় ভাঙাই দিয়েছে। কেন শরীরে লঙ্কা দিয়েছে? সেই মহিলা এখন মহিলা আরামবাগ নাসিবে ভর্তি। আরামবাগে কোথায়? আপনার নাম কি? আমার নাম মানাবাগ। এখন আপনারা চাইছেন কি? আমরা ওই তুষার মন্ডলের শাস্তি চাই, ওর ফাঁসি চাই। হ্যাঁ আমরা বাড়ি ঘেরা করেছি, ওই তুষার মন্ডলের শাস্তি চাই। আমি কি তুষার মন্ডল আগলা করে নেয়, আগলা করে 4-5 দিন সবার সাজা চাই। আজকে আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।